এই সুইচটা দিয়ে কি করতে পারবো আমি আমি হর্স পাওয়ার বাড়াতে পারবো, হর্স পাওয়ার কমাতেও পারবো। এই সুইচের দ্বারা আমি সবকিছু করতে পারবো। আর এই লাইটে সবকিছু হবে আপনার, এই একটাই লাইটে সব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে নিয়ে আসছি 5405 জন ডিয়ারের মডেল 4x4, যেটি হচ্ছে হারভেস্টার ইঞ্জিন। তো আজকে আমরা এখানে এটাকে রিভিউ করলাম। হাই প্রেসার কমন রেল, মানে এতটাই প্রেসার হবে তেলটা ধোয়ার মতো যাবে। ধোয়ার মতো যখন যাবে তখন কি হবে, তেলটা কম জ্বলবে। আগে কি ছিল আর এখন কি আমরা নতুন নিয়ে আসলাম। হ্যাঁ, আজকে যে প্রোগ্রামটা করতে এসেছি সেটা হচ্ছে, এই প্রোগ্রামটার নাম হচ্ছে পাওয়ারটেক্স এক্সপিরিয়েন্স। মানে নতুন যে আমরা পাওয়ারটেক্স এক্সপিরিয়েন্স একটা গাড়ি নিয়ে এসেছি, মানে BS4 মডেল, সেই মডেলটাকে আমরা এখানে দেখানোর জন্য নিয়ে এসেছি। আমাদের যে মডেলগুলো দেখতে পাচ্ছেন, কতগুলো মডেল আছে আমাদের। 33 হর্স পাওয়ার থেকে 75 হর্স পাওয়ার পর্যন্ত মডেল পাবেন। 33 হর্স পাওয়ার থেকে 75 হর্স পাওয়ার, এই তিনটে মডেল কিন্তু আমাদের BS4 হবে। BS3 এর মধ্যে থাকবে 13টা সেন্সার। এর মধ্যে থাকবে 13টা সেন্সার। এই গাড়িতে 13টা সেন্সারে আপনার গাড়িতে লাগানো থাকবে। গাড়ি কোথায় কি খারাপ হলো, কোথায় কি হচ্ছে, সবকিছু কিন্তু আপনার সেই সেন্সারে আপনাকে দেখতে হবে। আপনার ড্যাশবোর্ড থাকবে, ড্যাশবোর্ডের মধ্যে সব মানে ছবি দেওয়া থাকবে, কোথায় কি খারাপ সেটা আপনি ওখানে দেখতে পাবেন, কি খারাপ হলো গাড়িতে। সেটা কাজ করবে কি ECU। হ্যাঁ, ও ওখান থেকে মানে যে সেন্সারগুলো আছে সেন্সারটা নিয়ে এসে ECU-তে দেবে। ECU থেকে আপনাকে সবকিছু করতে হবে। সেটা দেখে দেবো, গাড়ির মধ্যে সব অপশনগুলো আছে আমাদের। দেখুন, আগে যে লুকটা ছিল আমাদের গাড়ি, যে বোনারটা ছিল, ডিজাইনটা দেখুন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, হয়েছে না? আগের লুক এখনকার লুক চেঞ্জ। যেটা বলেছিলাম যে লাইটটা কিন্তু আমরা চেঞ্জ করে দিয়েছি। হ্যাঁ, আগে কি ছিল, ফগ লাইট দেওয়া ছিল, এখন আমরা দিয়েছি কি LED লাইট। হ্যাঁ, লাইটের মডেলটাও চেঞ্জ করে দেয়। মানে এতে কি হবে, লাইটটা বেশি হবে, লাইটটা বেশি হবে। সেটা তো লাগবেই, ওটা দেখুন এটা দেওয়া আছে। অনেক সময় হাত পাওয়া যাবে, দেখে টানতে পারবে, এই জন্য ওটা দিয়ে রেখেছি আমরা। তো এখানে ব্যাটারির সামনেই আছে। এখানে দেখুন কি কি দেওয়া হয়েছে। এখানে একটা দেওয়া আছে এয়ার কুলার, ইঞ্জিনকে ঠান্ডা করবে। এখানে একটা কুলার দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে যেটা আমরা বললাম হাইড্রোলিক অয়েল যেটা আছে, সেই হাইড্রোলিক অয়েলটা কি করবে, এখানে এসে ঠান্ডা করবে। গরম অয়েল এখানে আসবে, এখান থেকে ঠান্ডা হয়ে রিটার্ন করবে। আচ্ছা, এখানে এটা যে দেওয়া আছে, এটা কাজ হচ্ছে আপনার যে ফুয়েলটা হবে, আবার যে ফুয়েলটা সেটা কি হয়, হিট হয়ে যায়, মানে যেটাকে আমরা ডিজেল বলি, সেটা কি হয় ওখান থেকে রিটার্ন করে ট্যাঙ্কিতে। তো সেটা ডাইরেক্ট ট্যাঙ্কিতে না গিয়ে কি করবে, এই এসি এখানে এসে এখানে ঠান্ডা করবে, ঠান্ডা করার পরে ও রিটার্ন করবে। হ্যাঁ, তো এখানে ইঞ্জিন যেন হিট না হয় তার জন্য কটা বসানো আছে, একটা, দুটো, তিনটে আমরা এখানে এয়ার কুলার দিয়ে রেখেছি। এখানে যে পজিশনটা করা আছে, সেই পজিশনে আমরা যেটা আমরা বলা অপারেশন সেন্টার, মানে জিপিএস যেটাকে আমরা বলি, সেই জিপিএসটা আমরা এখানে সেটিং করতে পারবো। এবার জিপিএস যে সেটিং করছে, সেই জিপিএস আমি কি কি দেখতে পাবো, আমার গাড়ি কোথায় আছে, গাড়ি চলছে না বসে আছে, গাড়ি খারাপ হয়ে গেল। হ্যাঁ, এখানে বসানো যাবে, মেশিনটাকে সেটিং করতে হবে। আচ্ছা, মেশিনটা আপনার কাছে আছে? হ্যাঁ, আমাদের শোরুমে আছে, আপনি চাইলে সেটা নিতে পারেন এক্সট্রা। ওটা আপনাকে এক্সট্রা নিতে হবে। ওটা 30,000 টাকা দাম পড়বে। হ্যাঁ, তা আপনি ওখানে কি কি দেখতে পাবেন, আপনার গাড়ি কোথায় কাজ করছে, সারাদিনে গাড়িটা কত ঘন্টা চললো। সেই যে গাড়িটা ধরুন যে 10 ঘন্টা গাড়িটা স্টার্ট ছিল, সেই গাড়িটা 10 ঘন্টা কাজ যেদিকে শুরু করে বুঝতে পারবে। এবার 10 ঘন্টা গাড়িটা স্টার্ট ছিল, 10 ঘন্টা আপনার কাজ হয়নি, কাজ হয়েছে কত, 8 ঘন্টা। সেটা আপনাকে দেখিয়ে দেবে যে আপনার গাড়িটা সারাদিনে 10 ঘন্টা স্টার্ট ছিল, গাড়িটা কাজ হয়েছে 8 ঘন্টা, 2 ঘন্টা ফ্রি চলেছে, সেটা আপনাকে একদম দেখিয়ে দেবে। গাড়িটা আপনার সারাদিনে কোথায় কোথায় গিয়ে কাজ করলো আপনাকে একদম ম্যাপ করে সেটা দেখিয়ে দেবে। এরিয়াটা চাষ করতে, সেই এরিয়াটা কতটা এরিয়া সেটা আমি পেয়ে যাবো গাড়ির মধ্যে, এটা কতটা এরিয়া আমার চাষ হলো। আচ্ছা, আরেকটা যেটা পাবো সেটা হচ্ছে আমি যে চাষ করছি, যে তেলের কথা বলছিলেন, আমি যে চাষ করছি, আমি যতটা ডিপ দিয়ে চাষ করব ততটাই ওখানে দেখাবে যে এই লোডে চাষ করলে এতটা তেল খাবে, এইভাবে চাষ করলে এতটা তেল খাবে, সবকিছু আপনাকে দেখিয়ে দিবে ওখানে। বা এই জমিটা চাষ করতে আমার কতটা তেল লাগলো। অনেক সময় দেখা গেলো যে এই বড় গাড়ি চাষ করতে আমার কি হচ্ছে, তেল কম খাচ্ছে। আমি যখন ছোট গাড়ি চালাচ্ছি তেল বেশি খাচ্ছে। এবার ছোট গাড়ি যখন চালাচ্ছি তখন তেল আপনার হচ্ছে বেশি খেলো, ছোট গাড়িতে এই বড় গাড়িতে কম খেলো। কারণটা কি, মানে আমি ছোট গাড়িতে লোডটাকে বেশি দিয়ে কাজ করেছি, আর এই হচ্ছে লোডটাকে কম দিয়ে কাজ করেছি, তার জন্য এর তেল কম দেওয়া হয়েছে। এটা কেন দেওয়া হচ্ছে, অনেক সময় নোংরা যায়, যেটা হারভেস্টার প্রচুর নোংরা জমে, সেটার জন্য ফার্স্ট টাইম যেন এখানে আটকে যায়, সেই জন্য এটাকে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ফিঙ্গার গার্ড। আর এই যে দেওয়া হয়েছে, যেটা আমরা ইজিআর বললাম, যেটা
এটা হচ্ছে টোটালটা একটা ইজিআর এর পার্ট। এই যে পার্টটা দেখতে পাচ্ছেন, এই টোটালটা হচ্ছে ইজিআর এর পার্ট। হাওয়াকে রিফাইন করে কাজ করবে, হাওয়া গরম হলো সেই হাওয়াকে আবার ঠান্ডা করবে, আবার ও ভেতরে কাজ করবে। আর দুইবার কাজ হবে, একবার হাওয়া নেবে, দুইবার কাজ হবে সেই হাওয়াতে। এখানে দেখুন পাম্প, দেখুন SPCL পাম্প। এটা পাম্প দেখুন একদম ছোট, তাই না? তো এটা হচ্ছে হাওয়া খায় না, তাহলে কোনটা এটা কি হাওয়া? আচ্ছা, এই যে এটা হচ্ছে আপনার হাওয়া ছাড়া হচ্ছে এই যে এখানে এটা হচ্ছে পাম্প, হিট পাম্প যেটাকে আমরা বলি। কিন্তু এই গাড়িতে কিছু নিয়ম আছে, ক্যামেরাতে নিয়ে কিছু নিয়ম আছে। সেটা নিয়ম হচ্ছে আপনার এই গাড়িতে সবসময় রিজার্ভে আপনাকে তেল রাখতে হবে। হাওয়া যদি 2বার থেকে 3বার বা 4বার যদি হাওয়া নেয়, তাহলে কি হবে, গাড়িটা খারাপ হতে পারে। একবার নিলে কিছু হবে না, কিন্তু হাওয়া নেওয়া যাবে না। আচ্ছা, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে কোনো তার ছেড়ছাড় করা যাবে না। আজকে যে গাড়িগুলো আছে আমরা কি করছি, একটা টার্গেট একটা লাইট লাগিয়ে দিলাম, বুঝতে পারবেন। গাড়ির উপরে উঠুন, উঠুন, গাড়ির উপরে উঠুন। যেটা ডুয়েল মোড সুইচের কথা বলেছিলাম, এই যে দেখুন, এই যে মানে এই যে সুইচটা কম্বো সুইচ, এই কম্বো সুইচ সবকিছু পাবো হবে। আপার জিপার সামনে পিছনে লাইট সবকিছু এই একটা সুইচ, যেটা আপনার দেখবেন 4 চাকা গাড়িতেও থাকে এরকম সুইচ। এই সুইচ আমি এখানে সবকিছু পেয়ে যাবো। টুইলে হবে আবার না, এটা 2 হুইলে হবে না, 4 হুইল। না, টুইলে এই সিস্টেমটা হবে। 2 হুইলে, হ্যাঁ 2 হুইলে হবে। হবে তো? হ্যাঁ, এই মডেল লাগবে, মানে ছোট গাড়ি তো নয়। না না, হ্যাঁ বড় গাড়ি, হ্যাঁ বড় গাড়ি। হ্যাঁ আসুন, পিছনে আসুন, একবার দেখিয়ে দিই, তারপরে গাড়িটা স্টার্ট। ক্যাপাসিটি যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ছিল আগে 2000, এখন করা হয়েছে আমাদের 2500। এটাকে বেশি করা হয়েছে। ট্যাঙ্কি ছিল আমাদের 60 লিটার, এখন করা হয়েছে সেটা 70 লিটার। এটাকে বড় করে দেওয়া হয়েছে। হ্যাঁ, যেটা আমি বললাম তারের কথা, এই যে এখান থেকে আপনারা সবকিছু কানেক্ট করতে পারবেন, কোনো তার কেটে কোনো কিছু করা যাবে না। যেটা হবে এটা দিয়ে করতে হবে আপনাদের সবকিছু, ঠিক আছে? তাহলে আপনার দুটো পয়েন্ট মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কোনো তার ছেড়ছাড় করতে পারবো না, আর একটা হচ্ছে গাড়িতে তেল সবসময় রিজার্ভে রাখতে হবে। এই দুটো জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। আর চলে আসুন, সামনের দিকে চলে আসুন। দেখুন কতটা এরিয়া দেওয়া আছে না এখানে, কতটা এরিয়া দেওয়া আছে এখানে, মানে চলাফেরা ওঠা নামা কোনো অসুবিধা হবে না, তাই না? এটা স্টারিং, এটা দেখতে পাচ্ছেন সোজা আছে। আরেকটা যেটা আমাদের আছে সেটা হচ্ছে আপনি স্টারিংটা উঁচু নিচু করতে পারবেন, সেই সিস্টেমটা করা আছে না, এটা নিয়ে এটা লক। হ্যাঁ, ওটা আপনার উঁচু নিচু করা যাবে, বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ এটা হবে না, আরেকটা মডেল আছে, এরই আরেকটা মডেল আছে, ওটাকে উঁচু নিচু করা যায়। হ্যাঁ, দুটো সিস্টেম আছে। সুফল, সুফল একে বন্ধ করো, চাবিটা দাও। দেখুন এর আওয়াজটা শুনুন, আওয়াজটা দেখুন একদম লাইন গাড়ির মতো, খুব ধীরে আওয়াজ হবে। এর আওয়াজ একদম খুবই কম এখানে। দেখো কত তাড়াতাড়ি রেসটা কমে যাচ্ছে, খুব তাড়াতাড়ি। খুব তাড়াতাড়ি হবে। পারবো, ওটা ওটা দেখতে পাবে না, ওটা করতে পারবে না। দেখো লাইট, দেখুন সামনে, দেখো লাইট। বুঝছেন, এখানে সবকিছু। এবং এইরকম ট্রাক্টরের ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে ফলো করবেন।